কি তফাৎ শনির সাড়ে সাতি ও ধাইয়ায়। জানুন শনির দশা থেকে মুক্তির উপায়। শনির সাড়ে সাতি ও ধাইয়া দশায় জাতক নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে শারীরিক ও আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। জেনে নিন সাড়ে সাতি ও ধাইয়ার মধ্যে কী পার্থক্য আছে। নমস্কার দর্শক বন্ধুদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। প্রতিদিন এরকম ধর্মীয় তত্ত্ব জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। শনিদেব হলেন কর্মফলের দেবতা। যে যেমন কাজ করে তাকে তেমনই ফল দিয়ে থাকেন শনি। শনির অশুভ প্রভাবকে সবাই ভয় পায়। শনির দশার কবলে পড়লে জাতক নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। শনির অশুভ দশা থেকে একটি হলো সাড়ে সাতি এবং অন্যটি হলো ধাইয়া। জেনে নেওয়া যাক শনির এই দুই অশুভ দশার মধ্যে কী পার্থক্য রয়েছে এবং শনির দশা থেকে মুক্তির কী উপায় আছে। বৈদিক জ্যোতিষ অনুসারে শনি সবচেয়ে ধীরে নিজের স্থান পরিবর্তন করে। এক রাশি থেকে অন্য রাশিতে যেতে শনির 2.5 বছর সময় লাগে। সেই কারণে গোটা রাশিচক্রকে ঘুরে আসতে শনির 30 বছর সময় লাগে। শনির সাড়ে সাতি ও ধাইয়া দশার নাম শুনলেই অনেকে ভয় পেয়ে যান, কারণ এই দুই দশাই জাতকের আর্থিক ও শারীরিক সমস্যাকে বাড়িয়ে তোলে। তার মানে এই নয় যে সাড়ে সাতি বা ধাইয়া চলাকালীন জাতক সবসময় বিপদের মধ্যে থাকে। শনি জন্মছকের দ্বাদশ প্রথম ও তারপর দ্বিতীয় ঘরে অবস্থান করলে জাতকের সাড়ে সাতি দশা চলে। এই দশা একবার শুরু হলে 7.5 বছর ধরে চলে। এই সময় জাতকের জীবনে নানা পরিবর্তন দেখা দেয়। বেশিরভাগ সময় এইসব পরিবর্তনে লাভের থেকে ক্ষতি বেশি হয়। সাড়ে সাতির প্রভাবে কেরিয়ারে উঠাপড়া দেখা দেয়, শরীর খারাপ হয় এবং আর্থিক সংকট দেখা দেয়। প্রতি শনিবার সর্ষের তেলে নিজের মুখের ছায়া দেখুন, তারপর সেই তেল কাউকে দান করে দিন। ওই তেল কেউ নিতে রাজি না হলে অশ্বত্থ গাছের গোড়ায় ঢেলে দিন। প্রতি শনিবার অশ্বত্থ গাছের গোড়ায় সর্ষে তেলের প্রদীপ জ্বালান, বজরংবলীর আরাধনা করুন ও হনুমান চালিসা পাঠ করুন। প্রতি শনিবার শনি পুজো করে কালো তিল ও কালো পোশাক দান করুন। জন্মছকে শনি চতুর্থ বা অষ্টম ঘরে থাকলে ধাইয়া চলে। ধাইয়া একবার শুরু হলে 2.5 বছর স্থায়ী হয়। এই সময় মানসিক অবসাদে ভোগেন জাতক। আর্থিক ক্ষতির মধ্যেও পড়তে হয় জাতককে। তবে ধাইয়া দশা সাড়ে সাতির থেকে কম ক্ষতিকর। ধাইয়া থেকে মুক্তির উপায়: হনুমান চালিসা পাঠ করলে ধাইয়ার কষ্ট কমে। মহাদেবের পুজো করুন ও শিব মন্ত্র জপ করুন। ধাইয়া চললে গরু, কাক ও কুকুরকে রুটি খাওয়ান। দারিদ্রদের অন্নদান করুন। ধন্যবাদ দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। প্রতিদিন এইরকম ধর্মীয় তত্ত্ব জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।